ইউপ্যাক নামকরণের নিয়ম। ইউপ্যাক নামকরণ লিখতে গেলে প্রথমত আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হলো ওই যৌগে কটা কার্বন আছে, আমাকে কার্বনের সংখ্যা খুঁজে বের করতে হবে। নেক্সট তারপরে দেখতে হবে সেই যৌগটা কি জাতীয় যৌগ, হাইড্রোকার্বন না কার্যকরী গ্রুপ গঠিত যৌগ। এবার আসি ইউপ্যাক নামকরণে যে যৌগের আমরা নামকরণ লিখব সেই যৌগের মধ্যে কটা কার্বন আছে, কার্বন সংখ্যা আমাকে খুঁজে বের করতেই হবে। কার্বন সংখ্যা খুঁজে বের করার পর তারপর তাদের শব্দমূলগুলো লিখতে হবে। তো শব্দমূল কি, কার্বন সংখ্যা অনুপাতে তাদের শব্দমূলগুলো হবে। যেমন যদি সেই যৌগে একটা কার্বন থাকে, একটা কার্বন থাকলে কি হবে মিথ, দুটো কার্বন থাকলে কি হবে ইথ, তিনটে থাকলে প্রোপ, চারটে থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, ছটা থাকলে হেক্স, সাতটা থাকলে হেপ্ট, আটটা যদি কার্বন থাকে অক্ট, নটা কার্বন থাকলে নন, 10টা কার্বন থাকলে ডেক। এইটা কার্বন সংখ্যাগুলো কতগুলো থাকবে তার উপর ডিপেন্ড করে এই শব্দমূলটা হবে। এইটাকে একদম মুখস্থ না ঠোঁটস্থ রাখতে হবে, যাতে কথা বললেই ওটা আগে বেরিয়ে আসে। তাহলে কি জানলাম নামকরণের নিয়ম, আমাদের প্রথমে শব্দমূলগুলো মনে রাখতে হবে, একদম ঠোঁটস্থ রাখতে হবে। তারপর কোন যৌগের নামকরণ লিখব তার উপর ডিপেন্ড করে আমাকে তার পরের স্টেপে যেতে হবে। যদি আমরা অ্যালকেনের নামকরণ লিখতে চাই, তাহলে অ্যালকেন লাস্টে কি আছে এন আছে, তাহলে আমাদেরকে কি লিখতে হবে, যে অ্যালকেনের নামকরণ লিখতে চাইবো সেই অ্যালকেনে কটা কার্বন আছে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আমার এই যে ফর্মুলা অনুযায়ী নাম দিতে হবে, তারপরে তার শেষে যোগ করতে হবে কি এন। যেমন এই একটা অ্যালকেন লিখলাম CH4, এটাতে কটা কার্বন আছে একটা, একটা কার্বন থাকলে কি হবে মিথ, এই যে লেখা আছে মিথ, মিথ লিখলাম। এর সাথে কি যুক্ত হবে, যেহেতু এটা অ্যালকেন কি বলেছি অ্যালকেনের শেষে কি যুক্ত হয় এন, তাহলে মিথ যুক্ত এন, তাহলে এটার নাম হয়ে গেল মিথেন, এটার নাম মিথেন।